সারা দেশের ন্যায় মেহেরপুরেও হাম জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ইতিমধ্যে মেহেরপুর জেনারেল হাসপাতালে শিশুসহ বিভিন্ন বয়সী নারী ও পুরুষ হাসপাতালে ভর্তি আছে। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র মৌক, সামাজিক প্ল্যাটফর্ম কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ, যুব ফোরামের একটি প্রতিনিধি দল বুধবার 10 জুন সকাল 10 ঘটিকার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনের ফলে হামজ্বরে আক্রান্ত শিশুর তথ্য, অভিভাবক ও চিকিৎসকদের সাথে চিকিৎসা ব্যবস্থা, তাদের রোগের চিকিৎসার ধরন নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তোমাদের দেখাশোনা ঠিক মতন করছে, তাই না? এখন ভালো লাগছে, তাই না? কষ্ট ডাক্তাররা সবসময় খোঁজ খবর রাখছে। ভালো আছে। ও আচ্ছা, ওষুধ ঠিক মতন পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে, ভালো তদবির হবে। একটু নিজে বেঁচে বেঁচে চলতে হবে, নিয়ম কানুনগুলো মানিয়ে চলতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এরা করবে। এ সময়ে হাসপাতালের মেডিকেল অফিসার জানান তাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণে আছে, বেশি অসুস্থদের রেফার করা হচ্ছে। তিনি বলেন, এ পর্যন্ত একজন শিশু মেহেরপুর জেলাতে মারা গিয়েছে। যুব ফোরামের প্রতিনিধি ওয়াচ গ্রুপ সদস্যগণ হাসপাতালের কর্তৃপক্ষের যে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানানো হয়। অক্সিজেন সাপ্লাই আছে যার যতটুকু প্রয়োজন, তবে আমরা আমাদের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার মধ্যে আমাদের। এই পর্যন্ত রোগী ভর্তি আছে কেমন আপনার শিশু বা ওই হামের কিরকম ভাবে খুব বেশি আক্রান্ত হয়েছে না মাঝামাঝি? বেশি আক্রান্ত অবশ্যই বেশি আক্রান্ত হয়েছে মহামারী আকারে। সোয়াইস রোগ, তাই না? হ্যাঁ, সতর্কতা মনে হচ্ছে এখন হামটা যে অবস্থা হয়েছে, যার হাম সন্দেহ করা হচ্ছে তার থেকে অন্যান্য বাচ্চাদেরকে সেপারেট করে রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর যারা কেয়ার গিভার আছে, বাচ্চা যারা দেখাশোনা করতেছে, তাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রত্যেকটা জিনিসই সবসময় হাত পরিষ্কার করতে হবে, হাঁচি কাশি সম্বন্ধে দূরে রাখতে হবে। এটাই সবচেয়ে সাবধানে থাকতে হবে, সবসময় সতর্ক থাকতে হবে। একই সাথে গ্রাম পর্যায়ে মায়েদের সচেতনরত উঠান বৈঠককে মায়েদের হামের উপসর্গ, হামের চিকিৎসা, এই রোগ প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মানব উন্নয়ন কেন্দ্র মৌকের প্রোগ্রাম ফোকাল পারসন মোসাম্মদ কাজল রেখা, আমদাহ ওয়াস গ্রুপের সদস্য মোহাম্মদ ইউনুস আলী, সহ সভাপতি আখি আক্তার তিশা ও ইউথ ফোরামের সদস্য জান্নাতুল ফেরদৌসী, আরো অনেকেই। আমঝুপি ওয়াস গ্রুপের সহ সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, ইউথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইফ হোসেন এবং সহ সভাপতি মোসাম্মদ হাসনাইনা খাতুন। আপনার হলো হামের যে বাচ্চাগুলো আক্রান্ত আছে, এদের দেখতে আসছেন, এরা বেশি আসা যাবে না, এদেরকে দেখতে আসছে। এদের আসলে আরো এই ভাইরাসটা আরো ছড়িয়ে যাবে। ধন্যবাদ। স্থানীয় মানবাধিকার প্রতিষ্ঠান মানব উন্নয়ন কেন্দ্র বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে থাকে। আজকে আমাদের ইয়ুথ ফোরাম এসেছে। আমরা ইয়ুথ ফোরামদের সঙ্গে করে নিয়ে হামের জন্য যেসব শিশুরা আক্রান্ত তাদেরকে আমরা পরিদর্শন করলাম, তাদেরকে খোঁজ খবরটা নিলাম এবং ডাক্তার এবং নার্সদের সঙ্গে কথা বললাম এবং প্রতিকার কি পর্যাপ্ত জিনিসপত্র আছে কিনা, সেবা পাচ্ছে কিনা, এই ধরনের খোঁজ খবর আমরা ইয়ুথ ফোরামরা এখানে নিতে আসছি। এবং এখানে যেটা দেখলাম যে বাচ্চাদের আসলেও খুব করুণ অবস্থা, ভেন্টিলেটারের সমস্যা মেহেরপুরে একটু এইটা যদি থাকতো শিশুদের জন্য আরও একটু ভালো হতো। তো আমরা প্রতিনিয়ত এই ভালো কাজের জন্য ইয়ুথ ফোরামরা আছে, আমরা সঙ্গে আছি।